আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ও আমল চ্যানেলে প্রিয় অন্তরঙ্গের কলিজার টুকরা ভাই ও বোনেরা, আমার দর্শক শ্রোতারা, আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়াররা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পৃথিবীর যে প্রান্তে থেকে আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন, সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আজকে যে একটি বিষয় নিয়ে এসেছি, সবচাইতে কঠিন এবং সবচাইতে ঝুঁকিপূর্ণ সময় মানব জীবনের। অনেক সময় মা, বোন, খালামণিরা, আমার আপুরা অনেক কষ্ট করেন, অনেক ভোগান্তিতে ভুগেন ডেলিভারির সময়। এই ডেলিভারির সময় যাতে কষ্ট আল্লাহ তাআলা কমায়া দেন, কোন আমল করলে আপনার ডেলিভারিতে কষ্ট কম হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং ভূমিষ্ঠ হইতে দেরি হলে কিভাবে আমল করলে আপনার সহজেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো বাধা বিপত্তি থাকবে না, কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লিতে, আল্লাহ রব্বুল আলামিনের এই নাম জপার কারণে, নামের গুণের কারণে ইনশাআল্লাহ এই আপনার ডেলিভারির সময় যে বিপদ মুসিবত এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব সহজভাবে শান্তভাবে ডেলিভারি হবে ইনশাআল্লাহ। এটা আমার কারণে না, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটা দুয়ার বরকতে, আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জতের খাতিরে আপনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। মা, বোন, খালামণি, আপুরা এই সমস্যায় ভুগে থাকেন, অনেক কষ্ট হয় ডেলিভারিতে, জীবন যায় যায় অবস্থা। এই সময়, এই বিপদের সময় কোন আমলটি করলে আপনার সহজভাবে এবং ব্যথা কম হয়ে ব্যথা মুক্তভাবে আপনি সহজভাবে একটি সুসন্তান ডেলিভারি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা রাখবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই একটি আপনার সম্মানিত একটি দামি হাত দিয়ে, ডান হাত দিয়ে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটি লাইক দেন। আর মনের থেকে যে এরকম গুরুত্বপূর্ণ আমল আমি উপকৃত হয়েছি, আমার বোন হবে, আমার মা খালারা হবে, আমার আপুরা হবে, এই জন্য মনের গভীর থেকে আপনি ভিডিওটি এক্ষুনি একটা শেয়ার করে দেন, যাতে করে এই দিনই আমল আপনার 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর সর্বত্র জায়গায় পৌঁছে যায়, আপনার বন্ধুদের মাঝে, আপনার বান্ধবীদের মাঝে, আপনার খালামণিদের মাঝে পৌঁছে দেয়। এরকম গুরুত্বপূর্ণ আমল যাতে তারা করে উপকৃত হয়, এই জন্যই আমল করবেন ইনশাআল্লাহ, এজন্যই শেয়ার করবেন। খালি নিজে উপকৃত হবেন তা নয়, ইসলাম কিন্তু সবার জন্য। ইসলাম কি? সবার জন্য। এই পবিত্র কোরআনে কারিম সব জাতির জন্য। এজন্য অবশ্যই নিজে আমল করব এবং পাশাপাশি যে গুরুত্বপূর্ণ আমলগুলো আছে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। তার কথা না বাড়িয়ে আপনাদেরকে আমল দেখিয়ে দেই। প্রথমে স্ক্রিনে দেখাই, তারপরে বিস্তারিত বলতেছি ইনশাআল্লাহ। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটা হলো আমলের স্ক্রিনশট, নিয়ে আপনারা রেখে দেন, ইনশাআল্লাহ আমল করবেন। তাছাড়া এটা আমল করার নিয়ম হইল, যখন কোনো মা, যখন কোনো বোন, যখন কোনো খালারা বিপদে পড়বেন ডেলিভারির সময়, তখন আপনি একটু পবিত্র আখের গুড় নেবেন, 1 মুষ্টি আখের গুড় নেবেন। সেই গুড়ে পড়ার আগে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার আগে ইস্তেগফার পড়বেন 10 বার, তারপরে 11 বার দুরূদ শরীফ পড়েন, 11 বার। 10 বার ইস্তেগফার পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। পড়ার পরে সুন্দরভাবে নিয়ত করেন, হে আল্লাহ, যে নিয়ত করে পড়তেছি, আল্লাহ এই বোনের, এই মায়ের, এই খালামণির এই বিপদ থেকে তুমি রক্ষা করো, আল্লাহ সহজভাবে সন্তান ভূমিষ্ঠ করে দাও। যন্ত্রণায় ছটফট করতেছে, বিছানায় গড়াগড়ি পারতেছে, জীবন যায় যায় বিপদ, আপনি হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন, দৌড়াদৌড়ি বাঁধেন, কি করবেন এই মুহূর্তে দিশা নাই। সেজন্য আপনার জন্য এই আমলটি ইনশাআল্লাহ, এই আমলটি করবেন। আগে 10 বার ইস্তেগফার পড়বেন, তারপরে গিয়ে আপনি
10 বার ইস্তেগফার পড়বেন, পড়ার পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, পারলে দুরুদে ইব্রাহিম পড়বেন, না হলে যে কোনো দুরুদ পড়লেও চলবে ইনশাআল্লাহ। তারপরে আপনি আমলটি শুরু করেন ইনশাআল্লাহ। আপনি আমলটি শুরু করেন, স্ক্রিনে আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে পড়বেন। আমলটি শুরু করে দেন, পড়তে থাকেন। 10 বার ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। একদম ভক্তি সহকারে পড়বেন যে আল্লাহ পাক আমার তওবা কবুল করতেছেন, শুনতেছেন। তারপরে দুরুদ ইব্রাহিম পড়েন। দুরুদ ইব্রাহিম না পারলে যে কোনো দুরুদ পড়তে পারবেন, নিষেধ নাই। তবে দুরুদ ইব্রাহিম হলো উত্তম। আমরা জিনিস কিনতে গেলে অনেক জায়গায় সবচাইতে উত্তম জিনিস চাই, ভালো জিনিস চাই, যে ভাই দোকানদারের বলি আর চাইতে কি ভালো জিনিস নাই, আরেকটা দেখান তো, আরেকটা দেখান, আর চাইতে ভালোটা দেন, ভালো কোয়ালিটির দেন। তাহলে আপনি আমল করবেন, আমলের ক্ষেত্রে কেন আপনি ভালো কোয়ালিটিটা খুঁজবেন না, উত্তমটা কেন খুঁজবেন না? আপনি নিজের ভালোটা বুঝেন, আমলের ক্ষেত্রে ভালোটা বোঝা উচিত না? আমাদের প্রত্যেকেরই উচিত। মনে হয় বেশি করার কথা বলে এলাম না, কিন্তু এটা আপনাদের সাথে, আমার নিজের সাথে না। আমিও আমল করব উত্তম আমল, এবং আপনারাও যাতে উত্তম আমল করতে পারেন সেই দিক নির্দেশনা দিচ্ছি। এবার আসি, 10 বার ইস্তেগফার পড়লেন, 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করলেন। দুরুদে ইব্রাহিম পাঠ করা শেষ। এবার এক মুষ্টি আখের গুড় নেন, এক মুষ্টি আখের গুড় নেন। এই আখের গুড়ের ভিতরে আল্লাহ তাআলার গুণবাচক নাম নয়, আল্লাহ তাআলার এটা সিফাতি নাম নয়, একদম খাস নাম। একদম কি আল্লাহ তাআলার খাস নাম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মনের গভীর থেকে, হৃদয়ের ভিতর থেকে, অন্তরকরণের থেকে, কাল্প থেকে উচ্চারণ করেন ইয়া আল্লাহ। আর খেয়াল করেন যে আল্লাহ আমার কথা শুনতেছে, আল্লাহ আমার ডাক শুনতেছে। যেই নিয়ত করবেন, যেই নিয়তে পড়তেছেন আপনি, সেই উদ্দেশ্য করে এই আমলটি করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বা ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। সুন্দর করে পড়েন। কয়বার পড়বেন? এক টানা 21 বার পড়বেন। আগে পড়ে দেন, ভুল ভ্রান্তি না হয়, খুব সাবধানতার সাথে, ভক্তির সাথে 21 বার পড়বেন। 21 বার পড়া শেষ, একটা ফু দিয়ে দেন গুড়ের ভিতরে। তারপরে দুরুদে ইব্রাহিম আপনি আবার 10 বার পড়েন। 10 বার দুরুদ শেষ করে তাকে দিয়ে দেন ইনশাল্লাহ খাওয়ার জন্য। 3 বারে খায়, খাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আল্লাহর ফজলে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর তাজাল্লিতে মুহূর্তের ভিতরে ব্যথা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ব্যথা সলভ হয়ে যাবে, সুসন্তান ভূমিষ্ঠ হবে ইনশাল্লাহ। মা বোন খালামুনিরা পরিত্রাণ পাবে, মুক্তি পাবে ইনশাল্লাহ, অনেক যন্ত্রণা কমে যাবে। এটা প্রমাণিত, কোটিবার প্রমাণিত। আপনি করে দেখেন ইনশাল্লাহ, করে দেখেন। ইসলামে যা আছে সবই 100%। এটা তো ইয়ের কিতাব না, তন্ত্রমন্ত্রের কিতাব না, একজন আমলি কিতাব থেকে দেওয়া হয়েছে। আপনারা আমল করেন, আমি নিজে করে দেখছি এবং প্রমাণিত, অবশ্যই প্রমাণিত। ইনশাল্লাহ আপনারা আমল করেন। তা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি সুন্দর একখানা হাত দিয়ে, যেমন আমি আমল করেছি, উপকৃত হইতে চাই, এরকম আরেকজনের ভাই বা আরেকজনের মেসেঞ্জারে, ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো বিষয়ে জানতে চান, কোনো ব্যক্তিগত আলাপ থাকে, চিকিৎসা নিতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, এটা হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার হলো 01791504526। আবারও নাম্বারটা বলে দিচ্ছি, 01791504526। বাংলায় বলে দিচ্ছি, 01791504526। স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে আপনার ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করতে পারবেন, কোনো চিকিৎসা লাগলে নিতে পারবেন ইনশাআল্লাহ, দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, সুস্বাস্থ্য কামনা করে এ পর্যন্ত শেষ করছি। কিন্তু আমার চ্যানেলটি আপনারা ভুলবেন না।
চ্যানেলের নাম কি মনে আছে ভাই? দোয়া ও আমল। এটা কিন্তু ইসলামী আমল। সবাই চেষ্টা করবেন, নিজে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে লিঙ্কটা শেয়ার করবেন। দাওয়াতি কাজ চলতেছে, চলবে, ভবিষ্যতেও চলবে, চালিয়ে যাইতে থাকেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।